নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের স্বাগত। আমি আশিস চট্টোপাধ্যায়। নতুন যে রেশন বন্টন পদ্ধতি শুরু হয়েছে তা নিয়ে যেসব সমস্যা দেখা দিচ্ছে সেই কথা নিয়ে আপনাদের কাছে এসেছি। আগে যে পদ্ধতিতে রেশন দেয়া হতো সেখানে স্মার্ট রেশন কার্ডের ব্যবহার শুরু হয়েছিল এবং রেশন দোকানগুলোতে একটি বিশেষ মেশিন নিতে হতো। সেই মেশিনটাকে ই পস মেশিন বলা হতো। এই ই পস মেশিনের মাধ্যমে কোনো গ্রাহক যখন রেশন তুলতে যেতেন তার আঙুলের ছাপ আধার কার্ডের সাথে মেলানো হতো। যদি কোনো কারণে তার আঙুলের ছাপ আধার কার্ডের সঙ্গে না মিলত তাহলে তার চোখের মণি তার স্ক্যান করা হতো এবং সেটা আধার কার্ডের সাথে মেলানোর চেষ্টা করা হতো। সেটাও যদি না হয় তাহলে মোবাইলে ওটিপি এলে সেই ওটিপি মিলিয়ে রেশন দেবার ব্যবস্থা ছিল। বর্তমান সরকার রেশন ব্যবস্থায় দুর্নীতি দূর করবার জন্য একটি নয়া ব্যবস্থা চালু করেছেন, যেখানে রিয়েল টাইম মনিটরিং যেটাকে বলা হয়, যে প্রতি মুহূর্তে এই মুহূর্তের মনিটরিং, সেইটা যাতে খাদ্য ও সরবরাহ দফতর করতে পারে। সেটা কিরকম? যে কোনো দোকানে কত মজুদ বা স্টক আছে, কজন এসে রেশন নিলেন, তাতে স্টক কতটা কমলো এবং কত স্টক সেখানে আবার পাঠানো দরকার। এই যে সমস্ত ব্যাপারগুলো সেটা প্রতি মুহূর্তেই যাতে রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তর দেখতে পায়, বুঝতে পারে, সেই রকম ব্যবস্থার মাধ্যমে রেশন বন্টন শুরু হয়েছে। আরও নির্দেশ দেওয়া হয়েছে যে প্রথমে চোখের মণি স্ক্যান করতে হবে। চোখের মণি স্ক্যান করে সেটা যদি আধারের সঙ্গে মিলে যায় তাহলে তিনি রেশন পাবেন। আর যদি চোখের মণি আধারের সঙ্গে না মেলে তাহলে তার আঙুলের ছাপ নেওয়া হবে এবং সেটা আধারের সঙ্গে মেলাতে হবে। যেহেতু আঙুলের ছাপটাই প্রথমে নেওয়া হতো আগে, তাই কর্মচারী থেকে শুরু করে গোটা ব্যবস্থাটা আঙুলের ছাপের জন্যই একটা দক্ষতা অর্জন করেছিল। এখন চোখের মণি প্রথমে নেবার ব্যবস্থা চালু হওয়াতে এবং সেটা আধারের সঙ্গে তথ্য মিলছে কিনা খতিয়ে দেখতে গিয়ে অনেকটা সময় যাচ্ছে বলে গ্রাহকরা অভিযোগ করছেন। তারা বলছেন যে চোখের মণি নিয়ে অনেকক্ষণ চেষ্টা হলো, তারপরে সেটা হলো না, তারপরে আঙুলের ছাপ নিয়ে অনেকক্ষণ চেষ্টা হলো। একজনকে রেশন দিতেই হয়তো 20 মিনিট, 25 মিনিট, 30 মিনিট বা তারও বেশি লেগে যাচ্ছে। তার ফলে রেশন দোকানের বাইরে লাইন ক্রমশ লম্বা হচ্ছে। অধিকাংশ রেশন দোকানের বাইরে যেখানে লাইন পড়ে সেটা খোলা জায়গায়, প্রবল রৌদ্র বা বৃষ্টির মধ্যে মানুষকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে এবং এমনকি সেই লাইন লম্বা হয়ে এঁকে বেঁকে রাস্তাতেও খানিকটা অসুবিধা তৈরি করছে। এই রকম পরিস্থিতি তৈরি হচ্ছে। সুতরাং এই পদ্ধতিটাকে আরো দক্ষ কি করে করা যায়, আবার দুর্নীতিও কিভাবে বন্ধ করে দেওয়া যায়, সেই দুটো বিষয় একসঙ্গে দেখবার কথা গ্রাহকরা বলছেন। সরকারের বক্তব্য হচ্ছে, আমরা যদি রিয়েল টাইম মনিটরিং, অর্থাৎ প্রত্যেক মুহূর্তে যা হচ্ছে সেটা আমরা পর্যবেক্ষণ করতে পারি, তাহলে দুর্নীতির ব্যাপারটা অনেকখানি হ্রাস টানা সম্ভব হবে। সেটা স্বাগত জানাচ্ছেন গ্রাহকরা। দুর্নীতির বিরুদ্ধে এই পদক্ষেপ স্বাগত, কিন্তু তাদের হয়রানিও যাতে কম হয় সেই ব্যাপারটা নিয়ে গ্রাহকরা একটু কথাবার্তা বলছেন বা একটা অভিযোগ জানাচ্ছেন। এমনিতে আমাদের রাজ্যে প্রায় 9 কোটি মানুষ রেশন ব্যবস্থা অন্তর্ভুক্ত। এর মধ্যে কেন্দ্রীয় সরকার বিনামূল্যে খাদ্যশস্য দেয় 2 শ্রেণীর রেশন কার্ড হোল্ডারকে। একটা শ্রেণীকে বলা হয় অন্তোদয় অন্ন যোজনা,
ইংরেজি আদ্যক্ষরগুলো নিয়ে AAY বলা হয়। এই প্রকল্পে প্রায় 5.5 কোটি মানুষ আছেন, যারা সব থেকে বেশি দরিদ্র বলে ধরে নেওয়া হয় সমাজের, এবং তারা পরিবার পিছু মাসে 35 কেজি খাদ্যশস্য বিনামূল্যে পান। এর পরের ধাপ হচ্ছে প্রায়োরিটি হাউসহোল্ড, এটাকে সংক্ষেপে PHH বা SPHH বলে। এটাও কেন্দ্রীয় সরকারের টাকাতে। এখানকার সিস্টেমটা হচ্ছে পরিবারের প্রতি সদস্য মাসে 5 কেজি খাদ্যশস্য বিনামূল্যে পাবেন। পরিবারে যদি 5 জন সদস্য থাকেন তাহলে 25 কেজি পাবেন। এই দুটো সংখ্যা মেলালে 6 কোটি 2 লক্ষর মতো মানুষ আমাদের রাজ্যে, যারা কেন্দ্রীয় সরকারের ওই প্রকল্পে বিনামূল্যে খাদ্যশস্য পান। এই প্রকল্পটা চালু হওয়ার ফলে এটা চালু হয়েছিল একটা আইনের মধ্য দিয়ে, সেটা হচ্ছে NFSA, ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট। এই জিনিসটার মধ্যে দিয়ে এই AAY, PHH এই দুটো প্রকল্পে 6 কোটি 2 লক্ষ মানুষ যখন রেশন পেতে থাকলেন, তখন বাদ গেলেন কারা? যারা হচ্ছে একটু অবস্থাপন্ন, অর্থাৎ মধ্যবিত্তরা। তখন তৎকালীন রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তারা এই মধ্যবিত্তদেরও কিছুটা খাদ্যশস্য কম দামে দেবার জন্য দুটি প্রকল্প আনে। এর একটি হচ্ছে রাজ্য খাদ্য সাথী যোজনা 1, সংক্ষেপে বলা হয় RKSY 1। অপরটি হচ্ছে রাজ্য খাদ্য সাথী যোজনা 2, RKSY 2। এই RKSY 1 তারা একটু বেশি খাদ্যশস্য পান, খুবই সামান্য দামে। আর RKSY 2 যারা, তারা সামান্যই খাদ্যশস্য পান, শুধু রেশন কার্ড তাদের আছে, এই পরিচিতিটা তাদের থেকে গেল। আমাদের রাজ্যে যেহেতু রেশন কার্ডের একটা ঐতিহ্য আছে, সবাই চান বাড়িতে একটা রেশন কার্ড থাক, সেটা একটা পরিচিতিপত্র বটে, অন্তত কিছুকাল আগে পর্যন্ত ছিল। সেই জন্যে সেই প্রয়োজনটাও মিটে গেল। এই 4টে খাতে 9 কোটির বেশি মানুষ রেশন পেতেন। বর্তমানে যেমন রেশন দোকান থেকে রেশন বন্টনের ব্যাপারে কড়াকড়ি করা হচ্ছে, তেমনি সমস্ত রেশন গ্রাহকদের তথ্য খতিয়ে দেখবার সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছে, এবং সেখানে অনেকগুলো শর্তের কথা বলা হয়েছে শহরাঞ্চলের জন্য এবং গ্রামাঞ্চলের জন্য, যে শর্তগুলো পূরণ না করতে পারলে রেশন কার্ড থাকবে না। যেমন বলা হয়েছে যে পরিবারের একজন যদি 15,000 টাকা রোজগার করেন, তাহলে 15,001 টাকা রোজগার করেন, অর্থাৎ 15,000 টাকার বেশি রোজগার করেন, তাহলে রেশন কার্ড থাকবে না। বলা হয়েছে বাড়িতে যদি একটা ফ্রিজ থাকে তাহলে রেশন কার্ড থাকবে না। গ্রামীণের ক্ষেত্রে এই সমস্ত কথা বলা হয়েছে। এমনকি যাদের 3 চাকার গাড়ি আছে, আমরা জানি অনেক বেকার যুবকরা মূলত তারা ওই অটো, টোটো, ব্যাংকের থেকে লোন নিয়ে বার করে জীবিকা নির্বাহ করার চেষ্টা করে, এবং খুবই দরিদ্র, মানে তারা বড়লোক তো মোটেই নয়, দরিদ্রই বলা যেতে পারে। কিন্তু 3 চাকার গাড়ি থাকলেও তাদের রেশন কার্ড থাকবে না। এই ধরনের কঠোর শর্তের একটা তালিকা সম্প্রতি প্রকাশিত হয়েছে। সেটা নিয়ে বাড়ি বাড়ি সার্ভে হবে না কিভাবে সেটা খতিয়ে দেখা হবে তা এখনো পরিষ্কার নয়, কিন্তু তালিকা ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। এখন একদিকে যেমন রেশন দোকানে গ্রাহকদের কিছু সমস্যার কথা বললাম, অন্যদিকে অনেকের রেশন কার্ড বাতিল হতে পারে বা তাদের খাদ্যশস্য পাওয়া বন্ধ হতে পারে, এইরকম একটা আশঙ্কা দানা বাঁধছে। সব মিলিয়ে রেশন ব্যবস্থা কোন দিকে মোড় নেয় সেই ব্যাপারে আমরা খোঁজ খবর নিতে থাকবো, এবং যখনই যা খবর পাবো আপনাদের জানাতে থাকবো। এখন এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি।